পতিত ফ্যাসিস্টদের আমরা দেখতে পাচ্ছি। পুরো গণ অভ্যুত্থান তার যে অর্জন তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা গুপ্ত শুরু করেছে, নানা ধরনের অরাজকতা তৈরি করেছে। না, এখানে তো এটা যারা দায়িত্বে আছেন, যে আনুষ্ঠানিকতার জন্য যারা দায়িত্বে আছেন তাদের সেই দায়িত্ব তারা পালন করে না থাকেন, তার জবাবদিহি তাদের করা উচিত। তবে ৭১ সাল এবং আমাদের মুক্তি সংগ্রাম, সেই মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, বাংলাদেশের ভিত্তি, কাজে সেই সংগ্রাম ছিল জনগণের সংগ্রাম। জনগণ ত্যাগ করে জীবন দিয়ে রাষ্ট্র পত্তন করেছে। যেমনটা ২৪-এ এসে জনগণ আত্মাহুতি দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রাষ্ট্রের পুনর্দর্শনের জন্য লড়াই করেছে। এই জায়গাগুলো জনগণের আত্মত্যাগে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এইটা কোনোভাবে কেউ অবহেলা করলে এটা জনগণের জীবনে কিংবা তার মন থেকে মুছে তুলতে পারে। ৭১ সালের ধারাবাহিকতায় ২৪ হয়েছে। সেই মানুষের যে লক্ষ্য, মুক্তির স্বপ্ন, সেইটা ক্রমাগত এগিয়ে যাবে মানুষের সংগ্রামের মধ্যে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে অনেকেই যেমন ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আবার ৭১-কেও ২৪-এর বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমরা দেখি ৭১ সালে জনগণের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ২৪-এও জনগণের আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ তার মুক্তির সংগ্রাম করছে, সেই সংগ্রাম চলবে। যারা দলীয় স্বার্থে নানা রকম কাজ করছে, এই কাজ সফল হবে না। আর আজকে পতিত ফ্যাসিস্টদের আমরা দেখতে পাচ্ছি। পুরো গণ অভ্যুত্থান তার যে অর্জন তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা গুপ্ত শুরু করেছে এবং নানা ধরনের অরাজকতা তৈরি করেছে। এই সমস্ত গুপ্ত হত্যা, অরাজকতা করে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না, জনগণকে দাবিয়ে রাখা যাবে না। নানা ধরনের গোষ্ঠীর স্বার্থ আজকে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে একটা ভাঙন ধরিয়েছে। আমরা মনে করি যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেভাবে জনগণের ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যর মধ্য দিয়েই আজকে বাংলাদেশে এই যে ফ্যাসিস্টদের গুপ্ত হত্যা এবং নানাভাবে বাংলাদেশে ৭১ সালের কে ২৪-এ মুখোমুখি দাঁড় করানো কিংবা ২৪-কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর যে তৎপরতা, এই তৎপরতা জনগণ রুখে দিবে। জনগণ বরং তার মুক্তির যে স্বপ্ন, সেটা ৭১-কে ধারণ করে ২৪-এর গণ অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জনকে তারা সফল করবে। সবাইকে ধন্যবাদ।